সুপ্রিয় সুধী, দেখতেই পাচ্ছেন আমি আসলে ভ্যানে করে যাচ্ছি এক জায়গায় এবং গ্রামে এসেছি। সো ভ্যানে চড়ে মাঠের পাশের রাস্তা দিয়ে যাব না, তা তো আসলে হয় না। আজকে ঈদের দিন এবং গ্রামে তো আসলে ওরকম পার্ক বা ওরকম অত ভালো রেস্টুরেন্ট থাকে না যেখানে সবাই ফ্যামিলি নিয়ে ঈদের দিনে যাবে, একটু মজা করবে। সাধারণত এখানে কিছু প্রমিনেন্ট কিছু স্পট থাকে বা এখানে কিছু সুন্দর জায়গা থাকে। সবাই সাধারণত পরিবার পরিজন নিয়ে সেই জায়গাগুলোতে যেয়ে সমবেত হয়, ঈদের শুভেচ্ছা বিনিময় করে, সবাই একটু ঘোরাফেরা করে, হালকা খাওয়া দাওয়া করে। তো আমিও সেখানেই যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যানে করে যাচ্ছি এবং আমার এই পাশে পুরোটা মাঠ। আসলে ঢাকাতে তো এরকম সুন্দর জায়গা পাওয়ার সুযোগ হয় না। আপনারা যদি একটু দেখাতে চাই, এই যে দেখুন একদম পুরো খোলা মাঠ, এত সুন্দর, মানে ঝিরিঝিরি হাওয়া লাগছে গায়ে এবং ভ্যানে করে একটু একটু করে যাচ্ছি। সত্যি ভীষণ ভালো লাগছে। এবং আমরা যাচ্ছি মূলত সামনে একটা ছোট ব্রিজের মতো আছে, সেই ব্রিজে সবাই পরিবার পরিজন নিয়ে ঈদের দিনে এসে সমবেত হয়, সবাই একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করে। আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই যে কোথায় যাচ্ছি। সুপ্রিয় সুধী, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম এক জায়গা, কিন্তু গ্রামে যে রাস্তাগুলো আছে মাঠের পাশ দিয়ে, সেখানে যেতে যেতে হঠাৎ করে এরকম কিছু কালভার্ট পাওয়া যায়, যে জায়গাগুলোতে আসলে আমার দাঁড়াতে একটু বসে থাকতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে ভ্যান থেকে নামি এবং এই জায়গাতে কিছুক্ষণ দাঁড়াই, একটু প্রাকৃতিক যে বাতাসটা বইছে সেই বাতাসটা একটু উপভোগ করি। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আসলে এত সুন্দর চারপাশটা। এখানে আমি বলছিলাম আগেও যে সুন্দর ফসলি জমি, এবং আরেকটু যদি খেয়াল করেন ওই যে দূরে ভেড়ার পাল এসেছে মাঠের মধ্যে, এবং সেই ভেড়ার পাল মাঠে বিভিন্ন তাদের ঘাস বা যা খাবার দাবার আছে পাওয়া যায় সেগুলো খাচ্ছে। সত্যি মানে দেখতেই ভালো লাগছে। এখানেই কিন্তু আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে, কিন্তু যেহেতু অনেক বছর ধরে ঢাকায় থাকি, সো এই জায়গাগুলোতে সবসময় আসা পড়ে না। তাই এখানে আসলে আমি খুব নস্টালজিক হয়ে যাই এবং ছোটবেলায় ফিরে যাই। তাই একটু ভ্যান থেকে নামলাম, এখানে দাঁড়ালাম এবং আমি ভ্যানকে রীতিমতো বিদায় দিয়ে দিয়েছি। আমাদের আর অল্প একটু রাস্তা আছে, আমি ভাবছি যে ততটুকু হেঁটে যাব, কারণ বিকেলবেলায় এই রাস্তাগুলোতে ঝিরিঝিরি হাওয়া খেতে খেতে হেঁটে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। সেই মজাটা আসলে আমি একটু নিতে চাচ্ছিলাম। তাই ভাবলাম যে এখানে একটু দাঁড়াই, কিছুক্ষণ এই হাওয়াটা উপভোগ করি এবং তারপরে ধীরে ধীরে হেঁটে হেঁটে সেই আরেকটা যে ব্রিজ আছে যেখানে মূলত আমরা যাব সেখানে যাই। তো এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা সেই ব্রিজের জন্য আবার রওনা দিব। শুধু আপনাদেরকে বলছিলাম যে আমরা ভ্যান থেকে নেমে গেছি এবং ওখানে একটা কালভার্টের উপর দাঁড়িয়েছিলাম। তো আমরা হাঁটা শুরু করেছি, সামনে একটা ব্রিজে যাব। তো যাওয়ার পথে দেখুন এখানে রাস্তার ধারেই অযত্নে কত সুন্দর গাছ হয় এবং সেগুলোতে ফুল ফুটে থাকে। এটা হচ্ছে আকন্দ গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আসলে এগুলো কিন্তু কেউ যত্ন করে না, এমনিতেই হয়। এবং দেখুন অযত্নে অবহেলাতে জন্মেও কত সুন্দর ফুল ফুটেছে। আসলে এই গ্রামের রাস্তাগুলো দিয়ে হাঁটতে গেলে এই জিনিসগুলোই আসলে দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। একেবারে মানে দৃষ্টি পুরো শ্রান্ত হয়ে যায়, একেবারে চোখের যত দূর পর্যন্ত সীমানা আছে দৃষ্টির, তত দূর পর্যন্ত আমি মুগ্ধ হয়ে দেখতেই থাকি। দেখুন আমি কিন্তু এতটুকু চাইলে ভ্যানে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই এখানে আসলে নেমে গেলাম এবং হেঁটে যাওয়ার প্ল্যান করলাম, কারণ এত সুন্দর রাস্তায় এই বিকেল বেলায় ঝিরিঝিরি বাতাসে এই সুন্দর করে হেঁটে যাওয়াটা, এটা আমি আসলে উপভোগ করতে চাচ্ছিলাম এবং তাই করছি। এবং আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবং এই ভালো লাগার মুহূর্তের কিছুটা অংশ আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এবং এত সুন্দর আসলে চারপাশ, আমাদের বাংলা মায়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করে আসলে শেষ করা সম্ভব না, কারণ সমস্ত অনুভূতি আমরা আসলে ওইভাবে ভাষায় প্রকাশও করতে পারি না। আর সেখানে বাংলা মায়ের যে প্রাকৃতিক রূপ, সেই রূপকে ভাষায় প্রকাশ করা তো আরো অনেক কঠিন। সুপ্রিয় সুধী, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় আসলে স্থির হয়ে গেলাম। এই জায়গায় স্থির হওয়ার পেছনে অনেক কারণ আছে। ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি আমি আসলে। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, একটা সময় কি হতো এই রাস্তাটা একেবারে কাঁচা ছিল।
আপনারা যদি দেখেন যে এখন ইট দিয়ে মোটামুটি সেমি পাকা করে ফেলার চেষ্টা করা হয়েছে এই রাস্তাটা, কিন্তু একটা সময় এই রাস্তাটা একেবারে কাঁচা ছিল। এবং আমার মামার বাড়ি হচ্ছে এই রাস্তা দিয়ে আরো দূরে যে একটা জায়গা আছে সেখানে। তো তখন কি হতো, হয় নৌকায় করে যেতে হতো, না হয় এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতাম। তো তখন আমার যিনি দিদা ছিলেন, উনি তো বয়স্ক মানুষ ছিলেন, উনিও মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতেন এবং এই পথ তখন একেবারে কাঁচা ছিল। এই পথ দিয়ে উনি হেঁটে হেঁটে আমাদের বাড়িতে যেতেন। এবং এই বটগাছ এবং এই রাস্তায় আরো কিছু বটগাছ আছে, যে বটগাছগুলোতে আমি তো ছোটবেলায় এসে এগুলোর ছায়াতে কিছুক্ষণ বসেছি, রেস্ট নিয়েছি। এবং আমার দিদাও যখন আমার মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতেন, তখন তিনিও কিন্তু এই বটগাছের ছায়াতে একটু বসে শ্রান্ত হতেন, বিশ্রাম নিতেন। এবং আমি যখন একেবারে ছোটবেলায় আমার মার সাথে আমাদের বাড়ি থেকে মামার বাড়িতে যেতাম, তখন কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যেতাম এবং এই রাস্তাগুলো দিয়ে তখন গরুর গাড়ি, মহিষের গাড়ি চলতো। তো আমরা ছোট ছিলাম তখন, এত দূর হাঁটতে পারতাম না। তো আমার মা কি করতেন, কোনো একটা গরুর গাড়ি বা মহিষের গাড়িতে আমাদেরকে তুলে দিতেন এবং পরবর্তীতে উনি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের মামার বাড়িতে যেতেন। সেজন্য এই রাস্তাটা, এই বটগাছগুলো আমার ভীষণ আপন। আমার জীবনে ছোটবেলার বিশেষ করে অনেকটা জায়গা জুড়ে এই রাস্তা, এই বটগাছ, এই ছায়া, এই বাতাস, এই জিনিসগুলো জড়িয়ে আছে। তাই আজকে যখন এই পড়ন্ত বিকেলে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং এই বটগাছটা সামনে পড়লো, তখন আমি আবার এখানে দাঁড়িয়ে গেলাম এবং আবারও আমি এই বটগাছের ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু বাতাসে দোল খাচ্ছে, একটু ঝিরিঝিরি বাতাস বইছে। সো এই বটগাছের নিচে দাঁড়িয়ে আমি কিন্তু এই বাতাসটাও উপভোগ করছি। তাই ভাবলাম যে এই সময়টুকু একটু স্মৃতির পাতায় রেখে দেই, তাই মূলত এখানে দাঁড়ানো এবং আপনাদেরকে বিশেষ করে এই জায়গাটা, এই বটগাছ এবং এই রাস্তাটা নিয়ে বলা। আশা করছি আপনারাও আমার সেই ছোটবেলার কথাগুলো শুনে খুব ভালো অনুভব করছেন এবং আমার সাথে করে আপনারাও আমার ছোটবেলায় ফিরে যাচ্ছেন। সুপ্রিয় সুধী, যে জায়গাটার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে আমরা একটু পাশেই আমাদের একটা ব্রিজের মতো আছে, সেই ব্রিজের মতো জায়গাতে যাব, যেখানে ঈদের দিন নর্মালি সবাই পরিবার পরিজন নিয়ে একটু আসে, সমবেত হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই ব্রিজ এবং এখানে এই যে শরবতের দোকান বসেছে এবং ওই দিক দিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে তাদের পরিবার পরিজন নিয়ে। তো আমারও ভালোই লাগছে এখানে এসে, অনেকদিন পরে আসলাম। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমি এখন একটু দেখি সামনে যাব, ঘুরবো, একটু মানুষজনের সাথে পারলে কথা বলবো, গ্রামগঞ্জে সবাই কিভাবে তাদের ঈদ সেলিব্রেট করছে সেটা একটু শুনবো এবং যদি সুযোগ হয় আপনাদেরকেও শোনাবো। জায়গাটা আসলে এত সুন্দর, নিচে কি সুন্দর নদীর জল একেবারে টল টল করছে, ওই পাশে মাঠ এবং বাতাস বইছে। এই জন্যই কিন্তু মানুষ মূলত ঈদের দিন বিকেলবেলা এখানে ছুটে আসে, কারণ এখানকার প্রাকৃতিক যে দৃশ্য সেটাও সবাইকে মুগ্ধ করে। বাতাস, নদীর জল, ব্রিজ, চারপাশের খোলা মাঠ, সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ একটি দৃশ্য এবং সবাই ঘুরতে এসেছে এখানে। তো আমরাও দেখলাম যে অনেকেই ঘুরতে এসেছে। তো ঘুরতে ঘুরতে আমরা আমার একটা ছোট ভাইকে পেয়ে গেলাম, ও এখানে ঘুরতে এসছে। তো ওর একটু কথা শুনে নিই, চলুন। তোমার নাম কি? মোহাম্মদ আল রোমান। মোহাম্মদ আল রোমান। আচ্ছা রোমান, তুমি কি এই ঈদ উপলক্ষে আজকে এখানে ঘুরতে এসেছো? জি ভাইয়া, এখানে আমি আজকে ঘুরতে এসেছি। আচ্ছা, প্রত্যেক ঈদেই আসা হয় এখানে ঘুরতে? ইনশাল্লাহ, এখানে আমাদের প্রত্যেক ঈদেই আসা হয়, আমাদের ফ্যামিলি সহ আসা হয়, মামা মামিরা আসে, সবাই আসে। আচ্ছা আচ্ছা, কেন আসো এখানে? এখানে এই দৃশ্য দেখতে আসি, এখানে অনেক ভিড় জমে, অনেক দোকানপাট আসে, অনেকজনের সাথে পরিচয় হয়। যেমন আপনার সাথে আজ আমার পরিচয় হলো, পরিচয় আমার ভালো লাগছে। আচ্ছা, আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে, সবাইকে দেখছি, সবার সাথে দেখা হচ্ছে, সবার আনন্দ দেখতে পাচ্ছি দূর থেকে, আমি নিজেও আনন্দিত হচ্ছি অন্যদের আনন্দে। আচ্ছা তাহলে রোমান, এই যে আজকে ঈদের দিন, তো তুমি বলছো যে প্রত্যেক ঈদে বিকেলবেলা তুমি এখানে চলে আসো, তো এই যে এখানে এসে তুমি আনন্দিত হও, তোমার ভালো লাগে, মজা পাও, তো তোমার নিজের ভালো লাগার কোনো স্মৃতি আছে এই জায়গাকে ঘিরে? হ্যাঁ ভাইয়া, এখানে স্মৃতি আছে। যেমন সন্ধ্যা হলে এখান থেকে প্রচণ্ড হাওয়া বয়, এখানে অনেক মানুষ থাকে, লাইটিং হয়, প্রচণ্ড ভাই ব্রাদার আসে, সবাই মিলে এনজয় করি আমরা। এখানে আরও
নানান কিছু আছে, যেমন দোকানপাট আছে, এখানে কিছু ঠান্ডা কিছু খাওয়ার জন্য ব্যবস্থা আছে, যেমন আপনার পিপাসা লাগলে আপনি ওইখানে পানি আছে কিছু খেতে পারবেন। জি ভাই। যাক, সত্যি মানে খুব ভালো লাগলো তোমার কথা শুনে, কারণ আমাদের তো আসলে এত আশা পড়ে না, যেহেতু আমরা এলাকায় থাকি না, বাইরে থাকি। আজকে এই ঈদ উপলক্ষেই এখানে আসা। সো তোমার কথা শুনে ভালো লাগলো। তোমরা যারা এই আশপাশেই বাড়ি, রেগুলারলি এখানে আসো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে। জি ভাইয়া, যেমন ধরেন বিকেল হলে আমরা এখানে গোসল করতে আসি নদীতে। আচ্ছা। নদীর পানি অনেক সুন্দর, এইখানে অনেকজন মাছ মারতে আসে। আপনি ধরেন অনেক রকমের জাল নিয়ে আসে, মাছ মারে। সবে ব্রিজের উপর থেকে লাফ দেয়, কেউ লাফ দেয় না, কেউ ভয় পায়। তুমি লাফ দিয়েছো কখনো এই ব্রিজের উপর থেকে? হ্যাঁ ভাইয়া, অনেকদিন লাফ দিয়েছি আমরা, বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই। আমাদের এই ভিডিও, আমাদের স্মৃতি আছে এইখানে, অনেক স্মৃতি আছে। বাহ, দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা যদি দেখেন, এই হচ্ছে ব্রিজ, এবং অনেকটা নিচে কিন্তু হচ্ছে জলের কিন্তু লেভেলটা। তো আমাদের এই ছোট ভাই রোমান, সে বলছে যে সে এই ব্রিজ থেকে লাফ দিয়ে ওই জলে গিয়ে পড়েছে, এবং সে সেই স্মৃতিটাই আমাদের সাথে চারণ করছিল। আসলে এটাই মনে হয় গ্রাম্য জীবন। গ্রাম্য জীবনের সার্থকতা মনে হয় এখানেই, প্রকৃতির একেবারে অনেকটা কাছাকাছি চলে যাওয়া যায়। তো রোমান কিন্তু তার স্মৃতিতে আমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করলো। রোমান, তুমি আরো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে পারবে? জি ভাইয়া, এইখানে ধরেন কেউ সন্ধ্যা হলে রাতে বাদাই নিয়ে এসে মাছ মারে, ওই মাছ আবার সকালে বিক্রি করে। ওই মাছ মা বাবারা রেখে দেয়, কিনে রেখে দেয়। আবার আপনার এইখানে প্রত্যেক দিন সবাই বিকেল টাইমে, ঈদ হোক বা না হোক, সবাই আসবে, এসে সবাই আড্ডা দেবে, আড্ডা দিয়ে চলে যাবে। আপনারা হয়তো নতুন দেখেননি। দেখেছি, কিন্তু প্রতিদিন তো আসলে ওইভাবে আসা ভাই। হয় না। জি ভাই। এই ঈদ উপলক্ষে বা কোনো উৎসব অনুষ্ঠানে আসা পড়ে। ঠিক ঠিক আছে রোমান, তাহলে জি ভাই। তুমি ভালো থেকো। তোমার জন্য শুভকামনা থাকলো। আশা করছি এই গ্রাম্য জীবনে, এই প্রাকৃতিক আবহে তুমি বড় হয়ে একদিন অনেক দূরে যাও, দেশ এবং দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করো। তোমার জন্য শুভকামনা থাকলো। তোমার নাম কি? মোহাম্মদ সাগর। তুমি কি ঈদের দিনে আজকে এখানে ঘুরতে এসেছো? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কোন জিনিসগুলো ভালো লাগছে ঘুরতে এসে? সবগুলোই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ছোট একটা ছেলে, ও কিন্তু এই ঈদের দিনে আজকে এখানে ঘুরতে এসেছে। আসলে উৎসব তো সবার, সবাই চাই আমরা যে উৎসবের দিনে একটু আনন্দগুলো ভাগাভাগি করে নিব, সবার সাথে নিজের খুশিটা, আনন্দটা শেয়ার করব। তো ও বয়স অনেক ছোট হলেও ও কিন্তু এখানে এসেছে আজকে এই ঈদের আনন্দ উপভোগ করতে। তো তুমি ভালো থাকো সব সময়, তোমার জন্য সেই শুভকামনা থাকলো। জি। এই ঈদ উপলক্ষে সবাই এখানে ঘুরতে এসেছে, আপনিও ঘুরতে এসেছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ঘুরতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আসলেই আমারও খুব ভালো লাগে ঈদের সময় এই ব্রিজে সবাই পরিবার পরিজন নিয়ে আসে, বিকেলবেলা সমবেত হয়, মজা করে। তো আমরা তো আসলে যেহেতু ঢাকায় থাকি, সো অত বেশি এদিকে আসা পড়ে না। তাই ভাবলাম যে ঈদ উপলক্ষে আজকে অন্তত একটু যাই, সবার সাথে দেখা হবে। আচ্ছা, আপনার বাড়ি তো আশপাশেই এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা, তারাস থানা। আচ্ছা আচ্ছা, এমনিতে এখানে কি আসা পড়ে প্রায়ই? হ্যাঁ, প্রায় আসি না, বিশেষ বিশেষ মুহূর্তে আসি, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরকম কোনো অনুষ্ঠান যদি হয় টয়, তাহলে একটু আসি। কিন্তু পানি নাই, বর্ষা নাই, এই একটু খালি আনমো না, যে পানিটা থাকলে মনে হয় ভালো লাগতো আর কি। তা তো অবশ্যই, মানে এই জায়গার বিশেষত্বই আসলে পুরোটুকু চলন বিলের জল একেবারে উপচে পড়বে চারপাশে, অবশ্যই। দেখতে ভালো লাগবে, তাই না? আচ্ছা, এমনি তারপরেও যেহেতু এর আগেও এসেছেন এখানে, এই জায়গা নিয়ে নিশ্চয়ই কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আপনার এখন আজকে খুব মনে পড়ছে, সেরকম কিছু আমাদের সাথে একটু শেয়ার করবেন? এই জায়গাতে এই ব্রিজটা ছিল না, এখানে একটা অবদা ছিল। হ্যাঁ তখন আমরা শিশু, হ্যাঁ হ্যাঁ, খুবই আমরাও দেখেছি শিশু। ছোটবেলায়। এই পাশে পশ্চিম পাশে একবারে ভরাট পানি, এই পূর্ব পাশে একবারে শুকনা। হ্যাঁ, এমন সময় নৌকালে সবাই আইসে বাত্র কেটে দিল, তখন একবার দ্রাম করে এক রাতের মধ্যে দেশ তলায় গেল, একবারে ভরে গেল। আচ্ছা তখন সেই দিনটা আমি এই এলাকায় ছিলাম। আচ্ছা আচ্ছা, তখন থেকে এইটা ভাঙা বাঁধ, ভাঙা রাস্তা। এখনো যদি বলা যায় যে কোথায় যাচ্ছ, তো ভাঙা ব্রিজে যাচ্ছে। মানে এই আচ্ছা। ব্রিজ হলো একটা দরাপুরের অংশ, কিন্তু ভাঙা ব্রিজ নামে পরিচিত। হ্যাঁ এই ব্রিজটা হলো ওইখানে ভাঙা ব্রিজ। হ্যাঁ। এখানে ভাঙে যেত, আমরা অনেক কষ্ট করে চাটমোড় যেতাম, হ্যাঁ। এই দিক দিয়ে চাটমোড় যেতাম, মির্জাপুর যেতাম, একসময় খেয়া পার হয়ে যেতে হতো এই পার হয়ে অংশটুকু। যেত। ওই পাশে দাঁড়ায় থাকতাম, একটা হ্যাঁ। খাওয়া মিস করলে 1 ঘন্টা দেরি হতো। হ্যাঁ, আর এখন 1 মিনিটই যাওয়া যাচ্ছে।
না সত্যি, আমি নিজেও আপনি যখন বলছিলেন আমার মনে পড়ছিল, আমিও ছোটবেলায় যখন এদিক দিয়ে যেতাম, এই ব্রিজ ছিল না, এবং এখন যেমন একটু পাকা বা সেমি পাকা রোড হয়েছে, তখন এরকম রোডও ছিল না। জি না। তখন হচ্ছে একেবারে কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা। এবং এতটুকু হচ্ছে নৌকায় পার হয়ে যেতে হতো। আমারও সেই দিনগুলোর কথা খুব করে মনে পড়ছে আসলে। না, অবশ্যই আসলে ছোটবেলার স্মৃতি মনে রাখা, মনে হয় কেউ যখন গোসল করে মনে হয় যে আমি একদিন ছিলাম, হ্যাঁ সত্যি সত্যি। আমিও একদিন ছিলাম, কিন্তু আসলে বয়স একটা বিরাট একটা ফারাক, নদীর স্রোত আর বয়স হ্যাঁ, কারোর জন্য অপেক্ষা করে না। সত্যি আমরা যারা আজকে সেই সোনালী অতীতগুলো ফেলে এসেছি, এই জায়গায় দাঁড়িয়ে সেই স্মৃতিগুলো চারণ করা ছাড়া আসলে কিছু করার নেই। শুধুই মনে হয় যে আমি একদিন ছিলাম, আমিও একদিন ছিলাম। সত্যি এটাই। সত্যি, যা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। আপনাকেও ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন সবসময়। সুপ্রিয় সুধী, আমি জানি না আপনারা ক্যামেরায় আসলে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আমি একটু বলি, এখন দিনের আলো প্রায় নিভু নিভু অবস্থা, সন্ধ্যা নামছে এরকম একটা পরিবেশ এখানে, এবং মানুষজনেরা যারা এখানে ঘুরতে এসেছিল সকলেই ঘোরা শেষে প্রায় এখন বাড়ি ফেরার পথে। একটু একটু করে বাতাস বইছে, এবং আমি দেখতে পাচ্ছি নিচে যে নদীর জল, বাতাসগুলো সেই জলে এসে একটু একটু দোল খাচ্ছে, এবং নদীতে একটু একটু ঢেউ উঠছে। এই যে এত সুন্দর একটা আবহ এখন চারপাশে বিরাজ করছে, একেবারেই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। তারপরেও বাড়ি ফিরতে হবে, সবাই বাড়ি ফিরছে একটু একটু করে। কিন্তু আমি জানি না প্রকৃতির এই সান্নিধ্যে আসলে আমরা কেন এমন হারিয়ে যাই। মনে হয় যে এটাই বুঝি আমার একেবারে স্থায়ী আবাস, এখানেই বুঝি আমার বছরের পর বছর থেকেছি, থাকছি, এবং ভবিষ্যতেও থাকতে হবে। এই যে গ্রাম্য এত সুন্দর আবহ, এই যে গ্রাম্য আবহের প্রতি টান, যেখানে আমার শৈশব ছেলেবেলার প্রায় পুরোটা অংশই কেটেছে, সেটার কথা বলে আসলে শেষ করা সম্ভব না। আমি আরও কিছুক্ষণ হয়তোবা থাকবো, এই প্রাকৃতিক হাওয়া, এই যে গ্রামের ঈদ উদযাপন, এই যে মানুষের জীবন, সব কিছু আরেকটু নিজ চোখে দেখব, উপভোগ করব, তারপরে আর সবার মতো বাড়ি ফিরে যাব। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো কাটলো। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই সুস্থ থাকুন, সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।